হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, গরম তো এসেই গেছে, তাই কম তেল মশলা দিয়ে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে একটি পেঁপে নিয়েছি, পেঁপের খোসা ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা, পেঁপের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপে আধ পাকা হয়ে গেছে। এখানে নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, দুটো পাকা লঙ্কা আর অল্প একটু আদা কুচি। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। কড়াইতে জল দিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে পেঁপে ভাপিয়ে নেব। বন্ধুরা, 6-7 মিনিটের মতো জাল করে পেঁপে ভাপিয়ে নিয়েছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পেঁপে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে বাটা মাছ আগেই ভেজে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ, পেঁয়াজ, কালো জিরে হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ, পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দেব। এবার পেঁপে খুব ভালো করে নেড়ে নেব। এবার পেঁপের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট জাল করে পেঁপে হালকা করে ভেজে নেব। 2 মিনিট জাল করে পেঁপে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটু পেঁয়াজ, আদা আর লাল লঙ্কা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার পেস্টের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা ঝাল হয় না, ভালো কালার আসে। এবার নেড়ে নিয়ে 3 মিনিট জাল করে মশলা সহ পেঁপে খুব ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি, মশলা সহ পেঁপে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 4 মিনিটের মতো জাল করে নেব। 4 মিনিট জাল করে নিয়েছি। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। এবার নেড়ে নিয়ে আরও 3 মিনিটের মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি। এবার আমাদের বাড়ির শাল ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল রান্না একদম কমপ্লিট। এবার জাল বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, গরম তো এসেই গেছে। কম তেল মশলায় পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল এইভাবে অবশ্যই একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধু।